হাই বন্ধুরা, জয় জগন্নাথ। শুভ রথযাত্রা সকলকে প্রীতি ও শুভেচ্ছা। দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখানে দেখো কাঁচকলা আজকে বানাবো, কাঁচকলার কোপ্তা কারি। আর এখানে ওটাতে একটু আলু আমি দেব। এখানে আলু রাখা রয়েছে আর এখানে আম ভেজানো রয়েছে জলখাবারে খাবার জন্যে। আর এখানে শশাও রাখা আছে, শশাও এখানে রেখেছি। চলো বানাই এবারে। কাঁচকলাগুলো ভালো করে আমি একদম কেটে পিস করে নিয়েছি, দিয়ে কড়াইতে জল বসিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার কাঁচকলাগুলো একটু নুন দিয়ে এটাকে একটু ভালো করে ভাপিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব, যাতে মাখতে যেন কোনো অসুবিধা না হয়। দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে। এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব। এখানে দেখো কাঁচকলাটা আমার সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, একটু দেখব কেটে খুন্তি দিয়ে। এখানে আমি একটু হলুদও অ্যাড করে দিয়েছিলাম, কাঁচকলাগুলো একদম কালো কালো লাগছিল বলে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় এগুলোকে উঠিয়ে নেব, দিয়ে এগুলো ভালো করে জুড়াবে, তারপরে আমি মেখে নেব। কি কি দিয়ে মাখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এটার ফুল রেসিপিটা, কাঁচকলার কোপ্তাকারি ফুল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এখানে আমি এই জলেতে আমি আলুগুলো ভাপিয়ে নেব। রথ তো চলে গেল, এখন থেকেই পুজোর কাউন্টডাউন শুরু। তোমরা পুজোয় কে কী শপিং করলে সেটা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, খুব ভালো লাগে শুনতে। এই যে কাঁচকলাটা সেদ্ধ মানে জুড়িয়ে গেছে সেদ্ধটা। এবারে আমি কি কি দেব দেখো। এখানে দেব চিনিটা, যা নেব পুরোটা দেব না, কিছুটা দেব, অল্প রেখে দেব। এই দেখো পুরোটা লাগেনি, 1 চামচের থেকে অনেক কম চিনি লেগেছে। আর দেব নুন একটু, আর দেব গরম মশলা গুঁড়ো। এই সবগুলোর সাথে মানে একটু টান হবার জন্য দেব একদম অল্প বেসন, যাতে এটা একদম মানে না মানে ফেটে যায়। এই দেখো এটাকে আমি ভালো করে এবারে মেখে নিচ্ছি। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের, গোল গোল করবো না, একটু চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের এই বড়াগুলো ভেজে নেব। এই দেখো এটা দেখতে হবে মেখে যে নুন টুন মিষ্টি টিষ্টি ঠিক আছে নাকি। এটা আমি দেখো কড়াইটা দেখো কেমন কালো কালো লাগছে কাঁচকলাটা সেদ্ধ করার জন্য। দেখো কাঁচকলার যে একটা কষ আছে না, ওটা একদম কালো কালো কেমন হয়ে গেছে কড়াইটা। এদিকে এখানে দেখো ঘিটা আমি গলাতে দিয়েছি। ঘিটা খুব একটা বেশি নেই, যা আছে এটা পুরোটাই আমার তরকারিতে লেগে যাবে। লাস্টে নামানোর সময় ঘি দিয়ে দেবো আমি। বড়াগুলো একে একে সব ভেজে নিয়েছি। এই 4টে বড়া ভাজা হয়ে গেলেই আমার বড়া ভাজা হয়ে যাবে। কড়াইটা দেখো অবস্থা দেখো কড়াইটা একদম মনে হচ্ছে এবারে কালো, মনে হচ্ছে কতদিন মাজা হয়নি কড়াইটাকে। আর ভাজাভুজি করলে একটু পরে আবার তার মধ্যে আবার কাঁচকলা, ওটা তো একবারে কালো লাগবেই একদম। দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি তেল, জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে এটাতে কষে নেব। এটাতে একটু নুন আর একটু হলুদ দেব, কষে নেবে ওগুলোকে। দেখো আলুগুলো ভালো করে কষা হয়ে গেছে। আর আমি এদিকে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এতে আছে আদা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা লঙ্কা দিয়েছি, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই পেস্টটা আমি এই আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষে নেব। আর এই মিক্সিটা ধুয়ে মানে লেগে আছে যেগুলো, ওগুলো মিক্সিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব। এটাকে ভালো করে এবার কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এই দেখো মিক্সি ধোয়া জলটাও এখানে আমি ঢেলে দেব। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। এখানে দেখো ঢেলে দিলাম। আর এখানে অল্প আমি একটু চিনিও অ্যাড করব, নিরামিষ তরকারি যেহেতু। নিরামিষ তরকারিতে জানো একটু মিষ্টি লাগে। এই দেখো এবার আমি ভালো করে কষে নেব। এটা ভালো করে দেখো কষা হয়ে গেছে একদম, তেল ছেড়ে দিয়েছে। আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে খেতেও ভালো লাগে না। এটাতে আমি পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করব না। এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা জল যদি ঝোল ঝোল খাও জলটা একটু বেশি দেবে। আমি মোটামুটি আরও সব রান্না হচ্ছে তো ওই জন্য আমি একদম মোটামুটি একটু কারি কারি করব,
খুব ঝোল করব না, আবার খুব চাপও করব না। এটাকে ভালো করে আমি নেড়ে দিলাম। এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেব। দিয়ে হয়ে যাবে তরকারিটা। তরকারি আমার হয়ে গেছে, এরকমই আমি রাখবো কারিটা। আলুও সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো আমি বড়াগুলো কিন্তু তরকারিতে দেব না। এখানে দেখো আমি বড়ার মধ্যেই তরকারিটা ঢেলে দেব। তাহলে বড়াগুলো একদম পুরো গোটা গোটা থাকবে। বড়াগুলো মানে একদম যদি তরকারির সঙ্গে এটা মানে মিলিয়ে নাও না, তাহলে মিশিয়ে নাও, তাহলে একদম বড়াগুলো ভেঙে যাবে। এই দেখো তরকারিটা আমি একদম এখানে ঢেলে দিলাম জায়গাতে। আমার ইয়েটা এরকমই থাকবে, আর একটু এটা মরবে, কেননা বড়াতে একটু ঝোলটা টানবে। একদম কারি কারি করব। কত সুন্দর হয়েছে দেখো কালারটা। তোমরাও বানিয়ে দেখতে পারো কাঁচকলার কোপ্তা কারি। এটার ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা কিন্তু একদম নিরামিষ। যারা নিরামিষ পছন্দ করো তারা এটা বানিয়ে দেখতে পারো। আর এখানে আমি এই ঘিটা যেটা গলাতে দিয়েছিলাম, ওই ঘিটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে এখন রেখে দেব। এই যে ঘিটা একটু এদিক ওদিক করে দিই। এই তরকারিটা খেতে কিন্তু মানে দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে। এই যে ঢাকা দিয়ে দিলাম। কাঁচকলা কোপ্তা কারি পুরো রেডি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল। বাই বাই।